ফেলে দেওয়া প্লাস্টিক ও পলিথিনগুলো মুহূর্তের মধ্যেই চূর্ণ হয়ে ছোট ছোট দানায় পরিণত হচ্ছে। একাধিক ধাপ পেরিয়ে তৈরি হচ্ছে রেজিন, প্লাস্টিক তৈরির মূল কাঁচামাল। সেই রেজিন দিয়েই আবার নিমেষেই তৈরি হচ্ছে নজরকাড়া নতুন চেয়ার, বালতি, ফুলের টব, ডাস্টবিন সহ শতাধিক পণ্য। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে প্রাণ আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে ঘুরে দেখা গেল বিশাল এই কর্মযজ্ঞ। আমরা এখানে রিসাইকেল থেকে মেটেরিয়াল কালেক্ট করি, তারপরে এটা ইনজেকশন মোল্ডিং মেশিনের মাধ্যমে বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরি করি এবং মার্কেটে দিই। প্লাস্টিক ধোয়ার সময় ব্যবহৃত তরল বর্জ্য শোধনের জন্য আলাদা ইটিপি রয়েছে। পরিশোধনের পর সেই পানি আবার রিসাইকেলিং প্রক্রিয়ায় ব্যবহার করা হচ্ছে। এটা হলো আমাদের জিরো ডিসচার্জ প্ল্যান্ট, যেখানে আমাদের ওয়াশিং মেশিনের ময়লা পানি আসতেছে, যেটা ডেইলি আমরা প্রায় 10 লাখ লিটার পানি ইউজ করে থাকি। তো যেটা আমরা এনভায়রনমেন্টে ছেড়ে না দিয়ে আমাদের জিরো ডিসচার্জ প্ল্যান্টে আমরা রিসিভ করি, এটাকে ফিল্টারেশন করি এবং এই ফিল্টারের পরে যে ক্লিন পানিটাকে আমরা আবার ওয়াশিং মেশিনে ইউজ করি এবং এটা আমরা কন্টিনিউ রিসাইকেল করে থাকি, যার জন্য আমাদের নতুন করে কোনো পানি ইউজ করতে হয় না। 2012 সালে প্লাস্টিক রিসাইকেলিং কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে আসে প্লাস্টিক বর্জ্য, সেগুলো প্রক্রিয়াজাত হয়ে আবার ফিরে যায় উৎপাদনে, তাও আবার অটোমেটিক রোবটের মাধ্যমে। তার মানে প্লাস্টিকের জীবনচক্র এখানে একমুখী নয়, বরং বারবার ঘুরে ফিরে ব্যবহারের সুযোগ তৈরি হচ্ছে। এটা বাংলাদেশের সর্ববৃহৎ রিসাইকেলিং প্ল্যান্ট, যেটার ক্যাপাসিটি প্রায় 80,000 মেট্রিক টন পার ইয়ার। এর মাধ্যমে আমাদের অনেক বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়। এগুলা কালেক্ট করে বা রিসাইকেলিং করে তাদের কাছে যদি এটা তাদেরকে সরবরাহ করা হয়, তাহলে কিন্তু এটা কোনো প্রক্রিয়াকরণের মাধ্যমে, রিসাইকেলিংয়ের মাধ্যমে আমরা আমাদের পরিবেশ বাঁচাতে পারি, আমরা বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে পারি। বিশেষজ্ঞরা বলছেন, প্লাস্টিক নিজে একমাত্র সমস্যা নয়, সমস্যা হলো এর অব্যবস্থাপনা। সঠিকভাবে সংগ্রহ, বাছাই ও পুনর্ব্যবহার নিশ্চিত করা গেলে প্লাস্টিক আবারও সম্পদে পরিণত হতে পারে। প্লাস্টিকের যে রিসাইক্লিং সেটি তুলনামূলকভাবে আমাদের বেশ কম। এরকম অবস্থায় যেই সকল প্লাস্টিক পণ্য বাজারে অ্যাভেলেবেল রয়েছে, তাদেরকে এক্সটেন্ডেড পলিউটার রেসপন্সিবিলিটিতে, অর্থাৎ যারা প্রডিউসার আছে তাদেরকে কিছু দায়িত্ব কর্তব্য নিয়ে সামনে এগিয়ে আসতে হবে এবং প্রয়োজনে যেই নতুন করে ইপিআর এর যে রুলটার কথা আমরা শুনতে পাচ্ছি, সেটি কার্যকর করার ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে শিল্প কারখানাগুলো বা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশে ধীরে ধীরে গড়ে উঠেছে প্লাস্টিক রিসাইকেলিং ভিত্তিক সার্কুলার ইকোনমি। একসময় যেগুলো ছিল আবর্জনা